বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন চ্যানেলটিতে এসছে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আজকে তোমাদের সাথে আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। এই চ্যানেলটা বেশি দিন হয়েছে খুলিনি বন্ধুরা। তাও আগে একটা আমার চ্যানেল ছিল পিওর সিম্পল লাইফ বলে, সেইখানে অল্প অল্প করে ভিডিও ছাড়তে তাও 20-22টার মতন ভিডিও ছাড়ার পরে 10 জনের মতন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো বন্ধুরা। হঠাৎ একটা অঘটন ঘটলো, সেই চ্যানেলটা আমার হারিয়ে গেল। তারপরে কি বলো তো বন্ধুরা, মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও ছাড়াই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ভিডিওতে এখন রানিং থাকতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্যই ভাবলাম ভিডিওটাতে তো এখন আমার কোনো কিছু আগায়নি, তার দিয়ে আমি একটা কাজবাজের ব্যবস্থা করি যাতে আমাদের সংসারটা মোটামুটি চলতে পারে। সেই জন্য ভিডিওটা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম বন্ধুরা, প্রায় মাস 6 ধরে ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম। তো কাজেই ঢুকেছিলাম, কারণ কি কাজ না করলে, দুটো পয়সা না ইনকাম করতে পারলে খাবো কি? আমি আর মা থাকি, আমাদের তো কেউ উপার্জন করার কোনো লোক নেই। আর মারও খুব শরীর খারাপ, মাও সেরকম কাজবাজ করতে পারে না, ওই আমার পরেই ভরসা। সেই জন্য 3-4 মাস ধরে এক জায়গায় কাজ করছিলাম। কিন্তু কাজ করতে করতে বন্ধুরা এমন কিছু জীবনে বুঝতে পারলাম, কোনো কাজের জায়গায় ভালো মতো নয়। সেখানে কাজ করছি, সেখানে প্রত্যেক মাসে ছুতো নাতায় প্রচুর টাকা কাটতে শুরু করে দিল বন্ধুরা। কিন্তু যা কাজ করছি সেটা যদি কেটেই নেয়, মাসের শেষে গিয়ে দাঁড়ায় কি কিছুই হাতে পাই না, সেরকম চলেই না সংসার। তাও করছিলাম, বেশ 4-5 মাস করেছি। পুজোর মাসটাতে হঠাৎ বন্ধুরা মায়নাটা এমনভাবে আটকে দিল, বললো পুজোর পরে উনি মায়না দেবে। তা মেন তো পুজোর সময় সবার খরচাপাতি লাগে, আর আমাদের পুজো বলে না, আমার মায়নাটার উপরেই সব কিছু নির্ভর করে। মায়নাটা যদি না পাই তাহলে চালাবো কী করে, সংসারটা চলবেই বা কী করে? তাই সব চিন্তাভাবনা করে কাজটা এখন মাঝপথে ছেড়েই দিলাম। তা অনেক দিন ধরে ঘরে বসেই আছি, তাই ভাবলাম আবার নতুন করে ইউটিউব যাত্রা শুরু করি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা যদি একটু ভালোবাসা, একটু সাপোর্ট দিও, তাহলে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো। না হলে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বো যেরকম অল্প, যে হয়তো গ্যাপ পড়বে, কারণ কি আমার কাজ বাজেও খুঁজতে হবে, কাজেও তো ঢুকতে হবে। কাজে না ঢুকলে কি করে চালাবো সংসার, তাই না বলো বন্ধুরা? যতদূর পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তো তোমরা একটু সাপোর্ট করো। কারণ কি ভিডিও যদি রেগুলার ছাড়তে থাকি তাহলে আমার সম্ভব হবে না। কারণ কি আমি সকালবেলা কাজে বেরিয়ে যাই, রাতে 11টায় ফিরি, 10টা-11টায় ফিরি। তা সেটা সম্ভব হয় না, সারাদিন কাজের মধ্যে থাকি, খুব চাপ হয়ে যায়। তো যখন ফাঁকা টাইম পাবো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো, তোমরা আশা করি পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু অনেক কাজই আগিয়ে নিয়েছি। আজকে অনেক সকালে উঠেছিলাম, উঠিয়ে অনেক কাজবাজ কিন্তু আমি সেরে নিয়েছি। বাসি ঘরদোর সব পরিষ্কার করে, এদিকে ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে আমোদি মাছ ছিল, সেটা বার করে ভিজিয়ে দিয়েছি যাতে বরফটা ছেড়ে যায়। কারণ কি কালকে রাতে আনা তো এত বরফ হয়ে গেছে, একটু আগে না ভিজিয়ে দিলে খুব অসুবিধা। তো এখন জামা কাপড় সব বার করে রেখেছি, এগুলো এবার ট্রলিতে ভরতে হবে। আর কেন ভরবো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। এই কদিন তোমরা খুব ভালোই জমজমাটি ভিডিও পাবে বন্ধুরা। আমার মাসির ছেলের বিয়ে, সেজন্য আমরা কালকেই মাসি বাড়ি চলে যাব। কোথায় যাব বলো তো? অনেক দূর, চাকদা। সেজন্য এদিকে জামা কাপড় সব কিছু বার করে নিয়েছি, আর কোনটা কোন দিন পরবো সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। তো তার জন্য এখন এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নামিয়ে রেখে দিয়েছি। কোনটা কোন দিন কি পরবো না পরবো সেই হিসাবে সব কিছু নামিয়েছি। এখন এবার এগুলোকে সব কিছু ট্রলিতে গুছানোর বাকি আছে।
ট্রলিটাতে গুছালে হলেই হয়ে যাবে। আর দেখো অনেক দিন হয়ে গেছে আমাদের গোপুসোনাও বাড়িতে নেই, আর আজকেই কিন্তু গোপুসোনাকেও নিয়ে আসবো। কেন বলো তো, কালকে আমরা যে কারণে ঘুরতে চলে যাব সেজন্য গোপুসোনাকেও নিয়ে আসবো। ভাবলাম ট্রলিটা গুছানোর আগে বাসি ঘরটা মুছেই নিই। এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, ভাবলাম ঘরটা মোছা হয়ে গেলে অনেকটাই বড় কাজ আগিয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? ঘর মোছা, ঠাকুর পুজো দেওয়া বিশাল বড় একটা কাজ। এই দুটো কাজ যদি হয়ে যায় অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। আর আজকে কেন বলো তো বন্ধুরা তাড়াতাড়ি করছি, এখন অবধি বিয়েবাড়ি যাব, গিফট কী কিনবো সেটাই কেনা হয়নি। মানে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো সেজন্য আর গিফটটা কী কিনবো সেটাই কেনা হচ্ছিল না। সেজন্য আজকে গিফট কিনতে যাব, এই বেলাবেলি বেরিয়ে যাব, এরপরেই একটু পরেই বেরিয়ে যাব। রাস্তায় গিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও আর হয়তো শেয়ার করতে পারবো না, কারণ কি বাইকে করে যাব তো, আর বাইকে আমার উঠে বসে যেতে না খুব ভয় করে, সেজন্য আর ক্যামেরা করতে পারি না। সেজন্য তোমাদের সাথে মানে কি কিনবো না কিনবো সেখানে শেয়ার করতে পারবো না, কিন্তু বাড়ি এসে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা আমার ভালোভাবে মোছা হয়ে গেল। এখন এদিকে ঘরটা ভালোভাবে মুছে তারপরে এদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এই এক ফাঁকে গিয়ে আবার ভাতটা দেখেও আসলাম। ঘর মুছতে মুছতে অনেকটা বড় কাজও হয়ে যায়, আর একদিকে ভাত বসিয়ে দিলে ভাত বসানোটা রেখে অনেক কাজ আগিয়ে নেওয়া যায়। সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিই। তো চলো ঘরটা মুছে তারপরে আসছি। তো দেখো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরটা মুছে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। এখন এবার এদিকে ভাতটা উবুর দেবো, উবুর দিলেই হয়ে যাবে। আর মা রেশনে গেছে, এখনও রেশন থেকে আসেনি, মা আসলে একটু টিফিন করে নেবো। আর এদিকে কি টিফিন করবে বলো তো, একদম নতুনত্ব, শীত পড়তে না পড়তেই একদম নতুনত্ব খাবার একটা আজকে খাবো। কালকে দিদিদের ঘরে রাতে হয়েছিল কি বলো তো বন্ধুরা, হয়তো তোমরা বুঝতেই পারছো, শীতের স্পেশালি মানে হচ্ছে পিঠে। সে পিঠে কালকে রাতে দিদিদের ঘরে হয়েছিল, কিন্তু আমরা খাইনি, রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একটু বাসি করে খাবো। পিঠে যত বাসি করে খাওয়া যায় তার টেস্টই আলাদা, তাই না বলো? সেই কারণে পিঠেটা রেখে দিয়েছি যে আজকে সকালে খেতে পারবো সেই জন্য। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে হচ্ছে পুলি পিঠে, আর আমার পিঠের মধ্যে কিন্তু বন্ধুরা পুলি পিঠেটা একদম অলমোস্ট সব থেকে ফেভারিট পিঠের মধ্যে হচ্ছে পুলি পিঠেটা। পুলি পিঠেটা যে আমি কী পছন্দ করি সেটা তোমাদেরকে কি বলবো, তার সাথে আছে গুড়ের রস। ও মানে সেই লেভেলের আজকে সকালের টিফিনটা আমাদের হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো খাওয়া দাওয়া করে টিফিন করে সব বাসন ফাসন মেজে একদম রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে এই নর্মাল কুর্তিটাই পরেছি। আর এদিকে এই হেয়ারব্যান্ডটা কেন নিয়েছি বলো তো বন্ধুরা, গলায় চুলগুলো এমনভাবে কাটা, তো রাস্তায় মানে বেরালে মানে রাস্তার হাওয়ায় বাইকে বসলে এত চুলগুলো ওড়ে না, সেই জন্য এইটা দিয়ে যাতে একটু আটকে দিতে পারি সেই কারণেই হেয়ার ব্যান্ডটা নিয়েছি। আর আজকে প্রচুর কাজ, দেখো কালকে আমরা মাসি বাড়ি যাবো, সেই জন্য আমার আজকে পার্লারেও যেতে হবে, একটু পার্লারেরও আমার কাজ আছে, সেরকম খুব একটা বেশি কিছু কাজ করব না। তো দেখো এইমাত্রই চলে আসলাম, এইমাত্র এসে মুখ চোখের অবস্থা দেখেছো বন্ধুরা, মানে একদম অবস্থা খুব খারাপ। এই রোদের মধ্যে বেরালে আমার খুব মাথা যন্ত্রণা হয়, এত শরীরটা খারাপ লাগে না, সে আর কি বলবো তোমাদেরকে। তো এইমাত্রই জাস্ট আসলাম, এখন এদিকে জামা কাপড় গুছাতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ বাকি আছে। মা তো তবু পুজোটা দিয়ে দিয়েছে বলে আমার অনেকটা রক্ষা। তো এখন এদিকে স্নান করব, স্নান করে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। জামা কাপড়গুলো গুছানো হয়নি, তারপরে বিকালেও প্রচুর কাজের চাপ আছে। আর তো চলো এক ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই কী গিফট নিয়ে আসলাম। তো দেখো এই কম্বলটা নিয়ে এসেছি, কম্বলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ডবল লেয়ারের কম্বল, কি বলে সেটা আমি ঠিক জানি না, ডবল লেয়ারই হয়তো বলে, সেটাই নিয়ে আসলাম। কি দেবো বলো বন্ধুরা, কাজবাজ নেই সেরকম, কিন্তু গিফট তো দিতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। আর অন্য সব গিফট দিলেও দেওয়া যায় না, একটা ভালো দেখেই গিফট দিতে হয়, সেই জন্য এই কম্বলটাই নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে সকালবেলা জামা কাপড়গুলো যেইভাবে বের করে রেখেছি সেইভাবেই রয়েছে, এখন অবধি গুছানোর টাইমটুকু আমি পাইনি, এবারই সব গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার ট্রলি একদম গুছানো কমপ্লিট, গুছিয়ে চেন আটকে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি ট্রলিটা গুছিয়ে সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম, স্নানটা করে আসলাম, আর মাথাটা একটু ঘষেছি আজকে। হ্যাঁ
মাথাটা ঘষেছি, কারণ কি মানে চুলটা খুবই তেল তেল হয়ে রয়েছে, অনেক দিন পর পর খুব তেল দিয়েছি তো সেই জন্য তেল তেল হয়ে রয়েছে। কিন্তু কালকে যাওয়ার আগে আবার কিন্তু মাথাটা আমার ঘষতেই হবে, কারণ কি এত তেল দেওয়া ছিল মানে যাচ্ছেই না। সেই জন্য কালকে ফাইনালি তো যাওয়ার সময় ঘষবই, কিন্তু ভাবলাম তাও আজকে একবার ঘষে নিই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি বেলা করবো না, এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকে দুপুরে কী দিয়ে আমরা কী দিয়ে খাওয়া দাওয়া কী করি না করি চলো তোমাদের সাথে একবার ছোট্ট করে শেয়ার করে দিই। এখানে আছে গরম গরম সাদা ভাত, আর এখানে আছে ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল আর মূলো শাক ভাজা। এইটা কিন্তু দিদিদের ঘর থেকে দিয়েছে। আর আমি আজকে সেরকম কিচ্ছু রান্নাবান্না করিনি, কটা আমুদি মাছ ভেজেছি বন্ধুরা। রান্নাবান্না করবো কি বন্ধুরা, সেরকম কোনো বাজার ফাজারই ঘরে কিচ্ছু নেই, আর করছিও না বাজার, যে কারণে থাকবো না সেই কারণে আর করাও হচ্ছে না। তো চলো এখন এদিকে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই সব সাজার জিনিসগুলোকে বার করে রাখলাম, সাজার জিনিসগুলোকে এরপরে ব্যাগে ঢুকাবো, ঢুকিয়ে তারপরে ইসে করবো। আর এই একটা চুড়িদার বাইরে আছে, এটাকে একটু খাপিয়ে তারপরে এটাকে ব্যাগে ভরবো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। আর বেশি লেট করবো না। আর কম্বলটাকে ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, কারণ কোথায় রাখবো না রাখবো নোংরা হয়ে যাবে, সেই জন্য ওই সাইডটাতেই দাঁড় করিয়ে রাখলাম। তো চলো এখন এদিকে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই হবে বন্ধুরা, আর পারছি না। আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এত শরীরটা খারাপ লাগছে তা সে কী আর বলবো তোমাদেরকে। তেমনি মাথা যন্ত্রণা করছে, মাথা তো মানে এত যন্ত্রণা করছে, এখানটা অমৃতাঞ্জন এত করে দিয়েছি তারপরও এত মাথা যন্ত্রণা করছে। ওষুধ খেয়েছি তারপরও মাথা যন্ত্রণা আর কমছে না। তো চলো একবারে সন্ধ্যাবেলা তারপর কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো অনেকক্ষণই উঠেছি, 6টার সময় উঠেছি, উঠে চোখে মুখে জল দিয়ে সন্ধ্যাবাতিটা ধরিয়ে দিদিদের ঘরে এসে বসলাম। এই এখন এখানে একটু চা খাবো, খেয়ে তারপরে যাব একটু পার্লারে ভুরুটা তুলবো। আর বেশি কিছু করব না, জাস্ট একটু ভুরুটাই তুলবো, কারণ কি অত পয়সাও নেই যে বেশি খরচা করব, কারণ কি তোমরা তো জানোই সবই আমার কাজ বাজ নেই, কোথা দিয়ে আর বেশি খরচা করবো, তাই না বলো। তো চলো পার্লার থেকে এখন চুড়িদারটা পুরো রেডি হলাম, এখন যাব পার্লারের দিকে, যাই একটু ভুরুটা তুলবো। আমি যাব, মা যাবে, আর মাসি এসছে, মাসিও যাবে, এখন সবাই মিলে যাব। একটু ভুরুটা তুলে আসি বন্ধুরা, আর তো সময়ই নেই, কালকে তো থাকবো না, কালকে এরকম টাইমে তো আমরা ট্রেনে থাকবো, ওই জন্য ভাবলাম আজকেই করে আসি। 2 দিন আগেই যাচ্ছি মাসি বাড়িতে, কারণ কি মাসি বারে বারেই বলছে, সেজন্য। আর নিজেদের এই লাস্টই বিয়ে, আর আমাদের এর মধ্যে আর কোনো বিয়ে বাড়িই নেই, এটাই লাস্ট, একটু একটু আনন্দ না করলে হয়, তাই না বলো। তাই জন্য আমি আর মা কালকেই বিকালবেলা চলে যাব, আর সবাই বাদবাকি দিদিরা মামিরা মাসিরা সব পরশুদিন আইবুড়ো ভাতের দিন যাবে। অ্যাকচুয়ালি তোমার বিয়েটা হচ্ছে বুধবারে, মানে আমরা কালকে বিকালে বেরিয়ে যাব। তো চলো এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা। আমরা আসলাম, যে আর কিচ্ছু করিনি বন্ধুরা, শুধু ভুরুটাই তুলেছি, ভুরুটা তোলা ছাড়া আর কিচ্ছু করিনি। হ্যাঁ, কোনো ফেশিয়াল কিচ্ছু করিনি, শুধু ভুরুটা তুলে আসলাম। ভুরুটা না তুলে মুখটার অবস্থা মানে অত বিচ্ছিরি হয়ে যাচ্ছে, একদম মানে বাজে লাগছে, সেই জন্য ভুরুটা তুলে আসলাম। আর কালকে মাথাটা ঘষে নেবো, ঘষে একটু ঘষবো, আজকে আর ঘষা হয়নি, কালকেই মাথাটা ঘষবো, আজকে আর ঘষলাম না। জাস্ট কালকে তো বিকালে বেরাবো, 5:30 ট্রেনে যাবো, ওই জন্য অতটা চাপ নেই কালকে, ওই জন্য কালকে সকালেই মাথাটা ঘষে নেব। তো এখন এই মাত্র আসলাম, এখন জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে দেখবো গোপালকে আনতে যাব, গোপালকে ঘরে নিয়ে আসি। অনেক দিন হয়ে গেছে গোপাল ঘুরতে গেছে, এখন আজকে গোপালকে এখন নিয়ে আসি, নিয়ে এসে তারপর গোপালকে খেতে দিয়ে তারপর ঘুম পাড়াবো। তো চলো গোপালকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে রাতে আবার কথা হচ্ছে, টাটা বাই বাই। তো দেখো বন্ধুরা, গোপুসোনা ঘুরে ফিরে বাড়ি চলে আসলো, ও কিন্তু প্রায় অনেক দিন বাদে আজকে বাড়িতে আসলো। এসে ওর মামাই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে গোপুসোনার ঘুমানো অবস্থায় ভিডিওটা দেখেই শেষ করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো মামাবাড়ি থেকে আসার সময় কত খাবার দাবার নিয়ে চলে এসছেও। তো চলো গোপুসোনার দিকে ঘুমাক, সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে।